শুভ সকাল বন্ধুরা, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে বেজে গেছে বলছে আজকে হচ্ছে সোমবার আর বেজে গেছে হচ্ছে 11টা। ঠিক আছে, তো এখন থেকে শুরু করলাম। আমি আমার ভিডিওতে এখানে দেখছো ভাত আছে, এই যে এইটার মধ্যে করে ভাত করেছি। তার কারণ হচ্ছে শান্টুর জন্য করেছি গরম গরম ভাত। শান্টুকে এক্ষুনি আমি একটু খাইয়ে দেবো। এটাতে আছে ভাত, এটাতেও আছে ভাত। এখানে বসিয়েছি কড়া, করবো হচ্ছে ডিমের অমলেট। তোমাদের দাদাকে ডিমের অমলেট দিয়ে সকালে ভাত দেবো। আর এখন সেরকম কিছু রান্না আর করবো না, শুধু মাছের ঝোল আর ভাত করব। কারণ শান্টুর পেটটা একটু খারাপ হয়েছে। এই যে জ্যান্ত মাছ নিয়ে এসেছে তোমার দাদা, এই যে এই মাছগুলো নুন দিয়ে মারবো। এই মাছ কাটতেই আমার অনেকটা বেলা চলে যাবে আজকে। আর এখানে আছে সবজি বাজার অনেক, এই যে করেছি টুকটাক টুকটাক বলতে পেঁয়াজ কলি, বেগুন, সিম, এইসব সবজি বাজার করেছি। আর তোমাদের দাদা এনেছে কাটা পোনা মাছ আর এই জ্যান্ত কই মাছ আর ল্যাঠা মাছ। এই জ্যান্ত কই মাছ আর ল্যাঠা মাছেরই একটা বড় করে ঝোল রান্না করব আর ভাত, ব্যাস। আর কিচ্ছু রান্না করব না আজকে। আর এই ভাত শান্টুকে খাইয়ে দিই আর তোমাদের দাদা ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে যাক। আর কিছুই করতে পারছি না এখন। তো ভিডিওটা শুরু করলাম বন্ধুরা, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, চলো তুমি খেতে বসো, আমি তোমাকে খেতে দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া করে ছেলেকেও খাইয়ে দিই, দিয়ে তারপরে যাব রান্নায়। আর বাড়িতে তো মিস্ত্রি কাজ করছে, তোমরা জানোই মিস্ত্রি দাদারা কাজ করছে। ভিত খোঁড়া হয়ে গেছে তাই তো? কবে থেকে মানে বাড়ি সিমেন্টের কাজ কবে থেকে শুরু হবে? আজকে ট্রাকচার বাঁধবে। আচ্ছা, ওটা এখন কি ট্যাঙ্কি হচ্ছে? ট্রাকচার বেঁধে আজকে ঢালাই করার কথা। ওটা কি ট্যাঙ্কি হচ্ছে? আচ্ছা, ট্যাঙ্কির পরে তারপরে ট্যাঙ্কির উপর থেকে শুরু করবে বিল্ডিংটা। আচ্ছা, বিল্ডিংটা ট্যাঙ্কির উপরে হবে? হ্যাঁ, ট্যাঙ্কির অর্ধেকটা নেবে। আচ্ছা। তো আগের যে অংশটা দেখলে ভিডিও করা ছিল, ওইটুকুই ভিডিও আমি করতে পেরেছিলাম সারাদিনে, কারণ শান্তুর শরীরটা ভীষণই খারাপ ছিল। আমি কোনো ভিডিও করিইনি। আর আজকে এখন থেকে যেটা দেখছো সেটা হচ্ছে মানে মঙ্গলবারের ভিডিও, যেটা তোমরা বুধবার দিন পাবে। আর আগেরটা যেটা দেখলে সেটা হচ্ছে সোমবারের ভিডিও, যেটা হচ্ছে তোমরা মঙ্গলবার দিন পাবে। ঠিক আছে, মানে পেতে আর কি। যদি আমি ভিডিওটা করতাম, কিচ্ছুই করিনি, সেই জন্য তোমরা ব্লগটা দেখতে পাওনি। তো বাজার টাজার করে নিয়ে এসেছিলো তোমাদের দাদা, আমি শুধু মাছের ঝোল আর ভাতই করেছিলাম। আর এখন দেখো পরের দিন মঙ্গলবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই জানলা দরজাগুলো খুলে দিচ্ছি। সকালবেলা এটাই প্রথম কাজ, সব জানলাগুলো খুলে দেওয়া আর এই গাঁদা ফুলের গাছগুলোতে একটু জল দেওয়া। কিন্তু গাছগুলো মরে গেল। আমাদের পাশের বাড়ির বউটা বলছিল যে এই গাঁদা ফুলের গাছ বাঁচে না, চারা সমেত কিনতে হয় তাহলে বাঁচে। তো আমি তো জানি না, কোনোদিনও এরকমভাবে গাছ কিনে আমি লাগাইনি, জানি না। তো আমার বান্ধবী মান্তু, ও বললো টবগুলো রেখে দে, তোকে আমি বেলফুল আর জুঁই ফুলের গাছ দেবো, ওইগুলো তুই লাগিয়ে দিস। তো ও অনেক মানে ওর বাড়িতে ছাদ বাগানে গাছ ভর্তি, তোমরা আগের দিনের ব্লগে নিশ্চয়ই দেখেছো। ও এই সমস্ত গাছপালা লাগাতে খুব ভালোবাসে। আর ও কীভাবে কী করলে ভালো গাছ হবে, যত্ন করতে পারে, সব কিছু জানে। ও আমাকে বলেছে তোকে আমি বলে দেবো, তুই টবগুলো রাখ আর মাটিগুলো ঠিকঠাক করে সুন্দর করে গুছিয়ে রাখ, আমি তোকে গাছ দেবো, তুই সেই গাছগুলো ওর মধ্যে লাগিয়ে দিস। তো সেই জন্যই আমি টবগুলো এখনও ফেলিনি, যে কদিন গাছটা বেঁচে আছে বেঁচে থাক, ফেলতেও খারাপ লাগছে জানো তো। আর এখন যে শুকিয়ে গেছে কড়িগুলো, ওগুলো আমি তুলে তুলে ফেলে দিচ্ছি। খারাপ লাগছে গাছটা দেখতে, বেশ তরতাজা সুন্দর ঝাঁ চকচকে ফুল হবে তবে না গাছের সৌন্দর্য। গাছটা যদি এরকম মরা মরা থাকে না, ভালো লাগে না। তো চলো মঙ্গলবারের ভিডিও আজকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো সকাল থেকে। ভিডিওটা কেমন লাগে তোমরা কিন্তু জানিও অবশ্যই। আর এখন সব কমপ্লিট করে এখন যাচ্ছি ঠাকুর ঘরের দিকে। ঠাকুর ঘরের জানলাটা খুলবো, ঠাকুর প্রণাম করব, করে হচ্ছে সকালের কাজ শুরু করব। সকাল সকাল ঠাকুরকে মানে না ডেকে আমার কোনো কাজই শুরু করতে আমি পারি না, আমার ভালোই লাগে না। ঠাকুরের মুখটা না, যতক্ষণ না রাধাকৃষ্ণের মুখটা দেখবো ততক্ষণ আমার মনে শান্তি আসে না। তো ঠাকুরের মুখটা দেখার পরেই আমার মনটা মানে একদম শান্তিতে ভরে যায় আর কাজের আমি প্রচুর এনার্জি পাই। তো মা আসবে, চাটা খাবো, সব কিছুই দেখাবো, তোমরা দেখতে থাকো। আর এই দেখো ঠাকুরকে কিন্তু আমি যেমন পেরেছি একটু সোয়েটার না, একটু চাদর দিয়ে রেখেছি গায়ের মধ্যে। আর পরশুদিনকে আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল, বাবার ফটোটা ভেতরে নিয়ে ঠাকুর ঘরে নিয়ে একটু মালা দিয়েছিলাম। এই হচ্ছে আমার ঘুম থেকে উঠে ফার্স্ট সকালের কাজ, যেটা আমি কমপ্লিট করলাম। আর প্রচুর পরিমাণে বাসন পড়েছে কালকে, সেই দুপুরে রান্নার বাসন থেকে শুরু হয়েছে, বাসন মাজিনি। তো এখন বাবা পাখা চলে গেছে, এখন করব হচ্ছে কাজ যেটা, সেটা হচ্ছে বাসন মাজবো। প্রচুর বাসন মেজে তারপরে চা বসাবো। পরপর কাজ
করব। আজকের ঠান্ডাটা একটু তুলনামূলক কম আছে, অতটা ঠান্ডা নেই। তো যাই হোক, চলো রান্নাবান্না করব। শুরু করলাম কাজ। দেখি আজকে একটু রোদ্রে বসতে পারি নাকি, কালকে সময় পাইনি রোদ্রে বসার। ঠিক আছে, চলো। আমার রান্না বান্না সব শেষ, তোমাদের সঙ্গে এখন আসলাম আবার অনেকক্ষণ পর। রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, বেশি কিছু রান্না করিনি, দেখাচ্ছি তোমাদের দ্বারা কি রান্না করলাম। মাছের তেল ভাজা, যেটা এখনো হচ্ছে। এখানে আছে ভাত। ও আর এক বন্ধু তুমি কমেন্ট করেছো যে ভাত ফুটে গেলে গ্যাসের চুলাটা বন্ধ করে দাও কেন। বলছি তোমাকে কেন বন্ধ করে দিই, আগে মেনুটা দেখিয়ে নিই। এখানে আছে হচ্ছে মাছের ঝোল, এই যে ধনে পাতা দিয়ে সিম আলু দিয়ে রুই মাছের ঝোল। আর এখানে আছে হচ্ছে পড়ে যায় টমেটো দিয়ে ডাল। ডালটা কি সুন্দর গন্ধ। আর এখানে আছে কমলা লেবুর রস আর মোসাম্বি লেবু কাটা। ঠিক আছে, এটা হয়ে গেছে, এটা হয়ে দাঁড়াও, এটা নামিয়ে নিই তারপরে আসছি। তো এই যে মাছের তেলটাও হয়ে গেছে। ঠিক আছে, রান্না বান্না আমার সব কমপ্লিট, গোছগাছ হয়ে গেছে, বাসনপত্র সব পরিষ্কার, বেসিন মাজা হয়ে গেছে। এই ভাতটা হলেই হয়ে যাবে। এখানে দেখো কচু শাকের বান্ডেল, তার কারণ আজকে এটা কেটেই রাখবো, না কাটলে আজকে আর হবে না, কেটে সেদ্ধ করে রাখবো। তো বলেছিলে এক বন্ধু যে গ্যাসের চুলাটা বন্ধ করে দাও কেন ভাত ফুটে গেলে। তার কারণ হচ্ছে গ্যাসের চুলাটা বন্ধ করে দিই, চুলা বলো, বাংলাদেশের লোকেরা, বাংলাদেশের বন্ধু হয়তো আমার। তো গ্যাসটা বন্ধ করে দিই এই কারণে, গ্যাসটা দমে মানে ভাপে ভাপে না ভাতটা হয়ে যায়, লাস্টে একটুখানি জ্বালালেই ভাতটা কমপ্লিট হয়ে যায়। তাহলে কি হয়, আমার অনেকটা গ্যাস বাঁচে, সেই কারণে গ্যাসটা বন্ধ করে দিই। ফুটে মানে গ্যাস কমিয়ে দিয়ে ফুটবে, তার থেকে গ্যাসটা বন্ধ করে দিয়ে অনেকক্ষণ। তবে হ্যাঁ, হাতে যদি সময় থাকে তাহলে, হাতে যদি সময় না থাকে তাহলে তো এটা সম্ভব না। হাতে যদি সময় থাকে তবেই করি, আর যদি সময় না থাকে তখন গ্যাসটা জ্বলন্ত অবস্থাতেই ভাতটা করি। যাই হোক, চলো, এদিকে আমার রান্না বান্না কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। ঘরটা ঝাড় দিয়ে নিচে যাবো, নিচের ঘরের কাজ করব। নিচের ঘরের কাজ প্রচুর কাজ রয়েছে, ওপরের ঘরটা ঝাড় দিলে পরিষ্কার করলে মোটামুটি আমার কাজ কমপ্লিট। তোমাদের দাদাভাই চলে এসেছে, তোমাদের দাদাভাইকে এখন দেবো হচ্ছে ভাত। শান্টু গেছে সেলুনে চুল কাটতে, কালকে ছেলেটার পেটটা খারাপ গেছে, শরীরটা খারাপই গেছে কালকের দিনটা। যাই হোক, আজকে ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় ভালো আছে। আজকে আমার ছেলে গেছে হচ্ছে সেলুনে চুল কাটতে, চুল টুল কেটে এসে একবারে স্নান টান করে ভাত খাবে, খেয়ে ও যাবে হচ্ছে পড়তে, পড়া আছে 12টা থেকে পড়তে যাবে। আর আমি তো এই তো কাজকর্ম চলছে। আর জিমের রাস্তা তো আমি ভুলেই গেছি, দেখি আজকে জিমে যেতে পারি কিনা। ঠান্ডার জন্য আমি যাচ্ছি না, আমার ঠান্ডা না একদম মানে ভীষণ কাবো আমি, ঠান্ডা আমার ভালো লাগে না একদম। তো দেখি কি করি, যেটা করব সেটা তো তোমরা দেখবেই। দেখি চলো। আর এখন সব থেকে বড় কাজ যেটা, রান্না বান্না কমপ্লিট করে এইসব কাজ বাজ কমপ্লিট করে রোদে বসবো। রোদে বসে শরীরটা আমার এত ভালো থাকে কি বলবো, হেভি চাঙ্গা থাকে, ভিটামিন ডি পাই না সূর্যের আলোয়, হেভি ভালো থাকে। তো এখন আমি রোদে বসবো, রোদে বসার লোভ সামলাতে পারছি না, রোদে বসবো, বসে তারপরে যা করার করবো। চলো, ভাত হয়ে গেছে, ভাতটা এক্ষুনি নামিয়ে দেবো। এই হাতাটা না আমার খুব ভালো লাগে, দেখো হাতাটা ছোট্ট কিন্তু যে কি ভালো লাগে। নে ভাত তো খাইয়ে দিলাম, রসটা খা তাড়াতাড়ি। কটায় পড়া তোর? 12:30। যা বাপির সঙ্গে বেরিয়ে যা, বাপির সঙ্গে বেরিয়ে যা। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট সকালের। এখন এরা দুজন বেরিয়ে যাবে। খুব বাজে খেতে। কমলা লেবুর রস, বাবা কুয়াটা খুলে খুলে খাই, তুই রস খাচ্ছিস, খুব বাজে খেতে। কি টক টক, কি গো টক লেবু এনেছো? টক হলেও এই না শরীরে কত ভালো কাজ করবে জানো? সে তো করবেই। তোর মাকে একটু রসটা দিয়ে দেখ, কতটা টক একটু দে তোর মাকে, দিয়ে দেখ। এটা হচ্ছে টেস্টি টক, দেখো। হ্যালো, হ্যাঁ টক মিষ্টি, টেস্টি টক না? টক মিষ্টি। এই যে বাড়ির বিছানার অবস্থা, বাজে 12টা। যাও সাবধানে যেও। ভালো হয়েছে, ছেলেকে নামিয়ে দিয়ে চলে যাবে, একদিকে ভালো হয়েছে। চলো বন্ধুরা, আমি এখন এই বিছানা বালিশ কাঁথা সব গুছাই। হ্যাঁ সাবধানে যেও, ছেলে ইয়ে নেয়নি, ব্যাগ নেয়নি। চলো, ওদের হয়ে গেল, এবার আমি এই বিছানা গুছাবো আর ঘর ঝাড় দেবো। ওপরের কাজ সব সেরে এসছি, তাহলে কমপ্লিট। স্নান করবো, পুজো দেবো, ব্যাস, তাহলে আজকের মতন কাজ শেষ।
এই বেলার মতন, আজকের মতো না, এই বেলার মতন কাজ শেষ। কি যে বিছানার চাদরটা পাল্টালাম, খুব নোংরা হয়েছিল বিছানার চাদরটা, তোমাকে না, বিছানার চাদরটা পাল্টালাম, 12:20 বাজে। এগুলো কাচতে দেবো, কয়েকদিন ধরে কাচা হচ্ছে না, কাচতে দেবো। চলো এবার একটু আমি রোদ্রে বসি, তারপরে যাবো স্নান করতে। দেবো লঙ্কা, লঙ্কা শেষ, দাও। কই লঙ্কা? কই দেখি লঙ্কার চেহারা। এই লঙ্কা ঝাল নেই, হ্যাঁ 330 দাও না। 100 টাকা করে লঙ্কা কিনে 330, ওরম করো কেন? হবে না, 250 দাও দাও। নিয়ে যা, লাভ হবে। হ্যাঁ হ্যাঁ, লাউগুলো তো জন্মের বুড়ো, বুড়ো না, লাউ বেগুনগুলোর মধ্যে দানা, কাঁচা টমেটো ছিল 30 টাকাই আছে আমার কাছে, 10 করে 30। রেখে দিলে কি হয়? তাই তো। এরা নারকেল কিনবে 70 টাকা দিয়ে, তাও ভালো, কিন্তু মাল নারকেলের কাজকে আর লঙ্কা করতে পারবে, তাই না? কি কি কায়দা করে অত মাপছো, ভালো করে মাপো না। দেখো দাও, প্লাস্টিকে করে দাও। একটু যদি ঝাল না হয়েছে গো, দেখো কালকে কি করি, ফেরত দিয়ে দেবো লঙ্কা সব। সবজির ঝুড়ি দেখো, এই শীতকাল সবজির ঝুড়ি ফাঁকা, কিচ্ছু সবজি নেই, শুধু একটু কুমড়ো আছে আর আলু। এটা ধরো, কি লাগবে বলুন? 30 টাকা আমি দিচ্ছি, বার করে সব। কি লাগবে? ও বাবা, সব ভেতরে আছে। তোমার মাচা কই গেল? মাচা খুলে ফেলেছেন? এই বাবা, শীতকালের জন্য আবার গরম আসলে লাগাবে? না না, লাগাবো না, সব অশান্তি, গাড়িতে বাঁধে না খালি। তাই তো। কুমড়ো হবে, পাতি লেবু হবে, পাকা তেঁতুল হবে, বলুন। কিচ্ছু লাগবে না, পেঁপে কিচ্ছু হবে, লাগবে না, এই লঙ্কাটাই আমার লাগবে। সব ভালো ভালো জিনিস আছে। সব ভালো ভালো জিনিস আছে, সব। শুধুমাত্র এই বাঁধাকপিটাই একটুখানি ভালো দেখা যাচ্ছে, আর এই কাঁচা টমেটো। মুন্ডু আছে, দেখা কাঁচা যাচ্ছে। টমেটো কত করে দিলে? কাঁচা 500 করে, 600 করে। একদম ছিল না লঙ্কা, মনে হয় না খুব একটা ঝাল হবে এই লঙ্কাটা। হ্যাঁ জানি তো, ঝাল হবে না। মাঝে মাঝে ফটো তুলবো তোমাদের, এই যে এতটা কাজ হয়ে গেছে। হ্যাঁ তোমাদের ছবি তুলবো, এই দেখো। একেবারে ছোট ছোট হবে নাকি সুদেব দা? না না, মোটামুটি হবে এইটুকুই কি, না এইদিকে আসবে আরো? এইটুকুই না, এই 8 ফুট থাকবে, তো 8 ফুট একটু কম হবে, 8 ফুট বাই 6 ফুট, 3 তো পার্টিশন হবে। কোথা দিয়ে পার্টিশন হবে? মাঝখানে পার্টিশন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো হবেই। ফার্স্ট সেকেন্ড থার্ড। হ্যাঁ, দেখো আমাদের কত মাটি উঠেছে, কত মাটি, কত মাটি, মাটি ভর্তি। হোক আস্তে আস্তে। চলো, কখন থেকে বলছি রোদ্রে বসবো, রোদ্রে আর বসতে পারছি না। এবার যাব, এবার গিয়ে বসবো রোদ্রে, একদম শিওর। বন্ধুরা টাইম 2:18, স্নান পুজো সব কমপ্লিট, জানলা লাগিয়ে দিয়েছি, সব জানলা লাগিয়ে দিয়েছি, ভাত বেড়ে নিয়েছি। এখন যাব, শান্টু পড়ে চলে এসছে, এখন যাব হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করতে। ঠিক আছে চলো, কি কি লাঞ্চ মেনু আছে তোমরা তো জানোই, তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছি, তবু একবার সাজিয়ে গুছিয়ে নিয়েছি, দেখিয়ে দিই। দেখো কি সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছি, দেখো। এই যে ডালটা এক জায়গায় নিয়েছি, আর পেঁয়াজ লঙ্কা নিয়েছি আমি, শান্টু লঙ্কা খাবে না। মাছের তেল ভাজা, মাছের ঝোল আর ডাল, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। সব টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর রান্নাবান্না তো এখন ফ্রিজে তুলি না, না পরিষ্কার পরিচ্ছন্ন বলতে এইখানে একটু নোংরা আছে, এই জায়গাটা একটু অগোছালো আছে, থাক, এটা সন্ধ্যেবেলা করবো, ইয়ে করা যাচ্ছে না আর, কি বলে, বাসন মাজতে আর ভালো লাগছে না। এই যে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট আমার হয়ে গেছে, এবার শান্টু করছে। কেমন খেলি মাছের তেল ভাজাটা? ভালো হয়েছে না? একটু তিতো নেই বল? আর মাছের ঝোলটা খেয়ে বল কেমন হয়েছে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে। খাসনি তো এখনো? ভালো ভালো আছে, ডালটাও খুব ভালো হয়েছে। আমি অনেকটা ডাল খেয়ে নিয়েছি। দেখো আমার থালা, সব থালা বাসনগুলো বাবা এক জায়গায় করে
রেখে এখানেই রেখে দিও, সিঁড়িতে রাখতে হবে না। আর আমার ছেলে দেখেছো কিসে বসে খাচ্ছে? এই দেখো কম্বলে বসে খাচ্ছে, ও ঠান্ডা লাগছে, পড়তে গেছিল, পড়ে চলে এসেছে। ঠিক আছে, তো চলো এখন আমরা একটুখানি শুই। বেজে গেছে এখন 3টে, এখন একটু শোবো। কম্বল টম্বল নিয়ে নিয়েছি অলরেডি। ভেবেছিলাম আজকে জিমে যাব, খাওয়া যেই হয়ে গেছে আর ইচ্ছা করছে না। কালকে থেকে যাবই যাব, কালকে সকালবেলা। শান্টু কালকে মর্নিংয়ে তোর পড়া আছে না শান্টু? শম্পা ম্যাম কটা থেকে পড়া তোর? ও তাহলে তোদের সাথেই আমি বেরিয়ে যাবো একবারে। তোকে তো বাপি দিতে যায়, ভালো হয়েছে। তাহলে একবারে শান্টু পড়তে যাবে আর আমিও যোগা ক্লাসে চলে যাবো। আমার 8টা থেকে যোগা ক্লাস কালকে, ভালোই হয়েছে। তাহলে যোগা ক্লাসে চলে যাবো। মানে রানিং যদি করে ফেলি না, রানিং একবার করে ফেললি ব্যাস, তাহলে প্রত্যেক দিন যাওয়া হবে। রানিং হচ্ছে না বলে যাওয়া হচ্ছে না। তারপরে সবাই শুনছি সবাই সকালে যাচ্ছে, বিকেলে কেউ যাচ্ছে না, ওর জন্য আরও যাওয়া হচ্ছে না। যাই হোক ঠিক আছে, কালকে যাবোই যাবো। কালকে সকালবেলা মর্নিংয়ে একসাথে উঠবো 3জনে। শান্টু পড়তে চলে যাবে আর তোমাদের দাদা আমাকে যোগা ক্লাসে দিয়ে দেবে। শান্টু পড়তে চলে যাবে না, তোমাদের দাদা শান্টুকে দিয়েই আসবে। চলো এখন একটু রেস্ট করি, পরে আবার বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং। শুয়েছিলাম এই যে, আর পাশে কে আছে আজকে দেখো। আজকে চলে এসছে শান্টু পড়তে গেছে, কিন্তু তোমাদের দাদা চলে এসছে আজকে। তো শান্টু তো আমার সঙ্গে অনেকদিন বসে চা খায়, আজকে তোমাদের দাদা খাচ্ছে চা। তো চা বিস্কুট নিয়ে এসেছি। এই বিস্কুটটা হেভি ভালো খেতে। উপরে না হালকা চিনির দানা একটা আছে, ডাস্ট আছে, প্লাস হচ্ছে দেখাচ্ছি ভেতরে দেখো পুরো ক্রিম। এই যে পুরো ক্রিম, খুব ভালো লাগছে বাচ্চাদের। কি যেন বলে এটাকে? এইভাবে হবে না। খুব টেস্টি বিস্কুট। কোথা থেকে পেয়েছো? এই তো রূপার দোকান থেকে এনেছি। রূপার দোকান হয়ে আমার খরচ বেড়ে গেছে গো। রূপা আমার খরচ বাড়িয়ে দিয়েছে। খুব ভালো বিস্কুটটা, যা ইচ্ছা রূপার দোকান থেকে নিয়ে চলে আসি। খুব ভালো বিস্কুট। এই যে চার বিস্কুট, 3-4 রকমের বিস্কুট। আর আজকে একটু দুধ চা করলাম, তোমাদের দাদা আছে তার জন্য। আমি তো লিকারই খাই এখন, বিকালেও লিকার খাই, সকাল বিকাল দুবেলায় লিকার খাই। তো আজকে একটুখানি দুধ চা করে নিয়ে আসলাম। চলো দুজনে মিলে এখন চা বিস্কুট খাই। আর এখন টিভি দেখবো আমরা। এই যে জামা কাপড়গুলো নিচে নামিয়ে দিয়েছে, টিভিটার ওখানটা থাকে তো, তাহলে টিভি দেখতে অসুবিধা হয়। আমরা এখন একটা সিনেমা দেখবো, সেই সিনেমাটার নাম হচ্ছে মিতিন মাসি। অনেকদিন ধরে ভাবছি দেখবো দেখা হচ্ছে না, সময় তো পাই না। বিকালবেলা সন্ধ্যাবেলা এদিক ওদিক চলে যাই, কাজ থাকে। তো আজকে দুজনেই ফাঁকা পেয়েছি, ছেলেরও পড়া নেই, মানে ছেলেও বাড়ি নেই, পড়তে গেছে। তা চলো আজকে মিতিন মাসি সিনেমাটা দেখি। অনেকের মুখে শুনেছি সিনেমাটা খুব ভালো হয়েছে, তো আমরা এখন দেখবো। দেখে পরে তোমাদেরকে রিভিউ দেবো কেমন হলো, মানে আমাদের কেমন লাগলো আর কি। তোমাদের মধ্যে অনেকেই তোমরা মিতিন মাসি দেখে নিয়েছো জানি, কিন্তু দেখি কোয়েল মল্লিকের বই, ভালো তো অবশ্যই হবে, দেখা যাক কেমন হয়। কম্বল গায়ে দিয়ে বসে বসে এতক্ষণ মিতিন মাসি দেখলাম, বাজে 9টা। মিতিন মাসি কমপ্লিট, ভীষণ ভাল লেগেছে আমার। আমি জানতামই না যে বইটা ডিটেকটিভ বই। শান্টুরও খুব পছন্দ ডিটেকটিভ বই, কিন্তু শান্টু তো ছিল না, কিছুক্ষণ আগে আসলো, জিলাপি টিলাপি কিনে নিয়ে এসছে, জিলাপি খেলো, খেয়ে দিয়ে শান্টু এখন বসবে পড়তে, আর আমি এখন যাব ওপরে। তো মিতিন মাসি বইটা তোমরা যারা যারা দেখো নি সিনেমাটা, তারা দেখে নিও, ভীষণ ভালো। আবার অনেকের এরকম ঝিমানি টাইপের বই, গল্প সিনেমা ভালো লাগে না। আর আমি যেহেতু ডিটেকটিভ বই দেখতে খুব ভালোবাসি, আমার খুব ভালো লেগেছে মিতিন মাসি। তো ওই যে কম্বল গায়ে দিয়ে বসে বসে দেখছিলাম। এই যে শান্টু চেঞ্জ করবি না? চেঞ্জ করে নেই। ও কম্বল কি বলে জিলাপি কিনে নিয়ে এসছে, আসার সময় জিলাপি খেলো, খেয়ে দিয়ে এখন বসছে পড়তে। আর তোমাদের দাদা ওই মিতিন মাসি চালিয়ে দিয়ে উপরে চলে গেছে। আমি বললাম যে এমন একটা বই চালাও যাতে দুজনে মিলে দেখতে পারি, গরম লাগছে, দুজনে মিলে দেখতে পারি। বলে কি যে না তুমি দেখো, আমি যাই ওপরে চলে গেছে। ও উপরে বসে আছে, বসে বসে ফোন দেখছে, আর আমি এতক্ষণ দেখছিলাম। এখন আমি যাব ওপরে, ভাত তরকারিগুলো গরম করবো। ভাতটা গরম করবো না, ভাতটা বেলায় করেছিলাম, তরকারিগুলো গরম করব, পরে আবার ওপরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। শান্তুর পরীক্ষা এখন আর 1 মাসও নেই, তাই না বাবা? আর 1 মাসও নেই। আমার ছেলে এখন একটুখানি মন দিয়ে পড়াশোনা না করলে হয়, একটু পড়াশোনা তো করতেই হবে, তাই না? কি জানি কি করছে কি না করছে, পড়াশোনা কতটা এগাচ্ছে কিছুই বুঝতে পারছি না। মাধ্যমিকের সময় এত পড়া পড়েছিল, বলতাম তোকে আর পড়তে হবে না, তুই পড়া ছেড়ে ওঠ। আর উচ্চ মাধ্যমিকের সময় কি জানি কি করছে, জানি না আমি। এতগুলো জিলাপি কি গো, তুমি কি এখন জিলাপি খাবে? খাওয়ার পর জিলাপি খেতে হবে। মিষ্টিগুলো যা আছে ওই মিষ্টিগুলো খাও আগে। চলো মাছের ঝোল আর ডাল গরম বসাই। আর একটা বদ অভ্যাস হচ্ছে আমার, সেটা হচ্ছে এই যে
থালা বাসন আর মাজতে ইচ্ছা করছে না। হোক, ডালটা যা টেস্টি হয়েছে না আজকে, দারুণ টেস্ট হয়েছে, দারুণ দারুণ। খেতে দেবো কিন্তু এক্ষুনি। মাছের ঝোলটা খুব ভালো হয়েছে আজকে, দুটো রান্নায়, তিনটে রান্নাই খুব ভালো হয়েছে। আর তেলের তরকারিটা তো মানে ইয়ে হয়নি, ধরেনি বলতে যাচ্ছিলাম, এই তিতো হয়নি একটু। টকবক 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 করে ফুটুক, টকবক টকবক করে ফুটলেই তারপরে বন্ধ করব। টকবক টকবক করে ফুটুক। কালকে সকালবেলা শান্টু পড়তে যাবে, এসে গেছে। এই যে বললে কাজ নেই কালকে, ঠিক ঠিক আছে, কাজ এসে গেলে আর কি করব। তুমি ইয়ে করবে, কি বলে, শান্টু পড়তে যাবে, আমিও যাব। 8টা থেকে যোগা ক্লাস, একসঙ্গে বেরিয়ে যাবো 3 জনে। কালকে থেকে স্টার্ট করি, স্টার্ট করলেই রানিং হয়ে যাবে, রানিং করলেই রানিং হবে। যাই হোক, এই ঘরের বিছানাটা গুছিয়েছি, সব পরিষ্কার করেছি, আর এই প্যান্টগুলো যাবে হচ্ছে সব ইস্ত্রি করতে। যদি সময় পাই, সময় পাবো, সন্ধ্যা থেকে এখন আমি বাড়িতেই থাকি, সময় পাবো, যদি সময় পাই না তো এগুলো সব ইস্ত্রি করব। কালকে নিয়ে বসবো, কালকেও সন্ধ্যাটা ফাঁকাই থাকবে, কালকে এগুলো সব নিয়ে বসবো। আগে সকালবেলা যোগা ক্লাসটা করে আসবো, একটা মানসিক শান্তি, যে নিজের জন্য কিছু করে এসেছি, এটা একটা মানসিক শান্তি, এটা সত্যি। তো কালকে সকালবেলা রওনা দেব। আর তারপরে তো এসে কাজের এনার্জি প্রচুর পরিমাণে পাবো, এটা তো জানি। আসার সময় একটু বাজার থেকে মাছ নিয়ে আসব, কারণ তো বললামই রুই মাছ রয়েছে, শেষ হয়নি, কিন্তু কালকে আর খেতে ইচ্ছা করবে না, একই মাছ দুদিন পর পর ভালো লাগে না। তার জন্য কালকে আমি একটু বাজারের দিকে যাব। বাজার থেকে বাড়ি মানে যোগা ক্লাস থেকে আসার সময় একেবারে ফুল লাগবে, কালকে ফুল মাছ একবারে কিনে দিয়ে চলে আসবো। সবজি লাগবে না। এই বাবা, কচু শাকটা কাটা হলো না, দেখলে? এই ঠান্ডার জন্য না আমার কিচ্ছু ভাল লাগে না, কচু শাকটা কাটা হলো না, কাটা হয়ে গেলে রান্না হয়ে যেত গো। কালকে কাটবই কাটবো কালকে কচু শাকটা। মাকে দিয়ে দিলে মাও কেটে দেয়, দেওয়াই হলো না। মাও লেপ কম্বলের তলায় বসে বসে টিভি দেখে, তো ইচ্ছা করে না বলতে। না, আমার যেটা কষ্ট হবে সেটা মারও তো কষ্ট হবে না, ওর জন্য থাক, কালকে কাটবো, কালকে দিনের বেলা কেটে রাখবো। একটা কাজ করবো, কালকে কচু শাক নিয়ে ছাদে চলে যাব, ছাদে বসে বসে রোদ্দুরে কচু শাকটা কেটে রাখবো। কত কিছুতে প্ল্যানিং করি, কিছুই আমার প্ল্যানিং ধোপে টেকে না, কারণ আলসেমি লাগে, আমি শীতের বড্ড আলসে। যাক, চলো, কী গো, শান্টুকে ফোন করো তো, খেতে আসুক। এই যে মাছের ঝোল আমার ফুটে গেছে, গপ গপ করে, গপ গপ করে, গপ গপ। একটাও বাসন মাজবো না, সব কালকে মাজবো। লঙ্কা, কি গো, আমার কিন্তু হয়ে গেছে। খেতে দাও করে পাগলাম করবে। যেই খাবার কমপ্লিট হয়ে যাবে, রেডি হয়ে যাবে, আর কেউ আসবে না, কেউ আসবে না, কেউ আসবে না, কেউ আসবে না। আমার কি, আমিও বসে থাকবো, না আসলে না আসবে, দেখা যাবে পরে, যখন আসবে তখন খেতে দেবো। বন্ধুরা, খাবার দাবার বেড়ে নিয়েছি, বসে পড়েছি খেতে। এই যে ডাল, দেখো খাবার, ডালটা গরম করলাম, ডালটা পুরো ঠান্ডা হয়ে গেল, দেখো একটুখানি উঠছে ধোয়া। এই যে দেখো, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। শান্টু, আসবি? দেখো কোনো সাড়া নেই, কেমন? ঠিক আছে, আসবে, বসো। নিচে চলে এসেছি, টাইম 11:23। শান্টু এখনো খায়নি, ভাত বাড়া রয়েছে, ভিডিও ছাড়ছে। কি বলবো বলো একে, কিছু বলার নেই। বললাম খেতে বস, বলছে আমার দেরি আছে, তোমরা খাও। এদিকে বললো খিদে পেয়েছে,
যাই হোক চলো 11:25 বাজে, ভিডিওটা শুরু বলছি, শেষ করতে এসছি। তো এই শেষ, আজকের মতন দিন শেষ, আমার ব্লগ শেষ। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিন, নতুন ভিডিও, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। তো আজকের মতন চলো, টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।